নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। আর এখন সকাল 6টা বেজে 5 মিনিট। আমরা চলে এসেছি মাঠে। আর এখান থেকে আমরা কিছু সবজি তুলবো আজকে। এখান থেকে একদম গাছের টাটকা বেগুন তুলে নিয়ে যাব, তারপর আমাদের সেই বেগুন দিয়ে রেসিপি হবে। তো চলুন আমরা বেগুন তুলে নিই। বন্ধুরা দেখেছেন, এদিকে পুরোপুরি গাঁদা ফুলের বাগান, আর এখানেই পাশেই হচ্ছে আমাদের বেগুন ক্ষেত, যেখান থেকে আমরা বেগুন তুলবো। এই দেখুন আমাদের সেই বেগুন ক্ষেত। এটা ছোট সাইজের বেগুন, তো আমরা বেশি বড় সাইজের বেগুন নেবো না, আমাদের ছোট্ট ছোট্ট বেগুন দরকার। ঠাকুমা বারণ করেছেন বড় বেগুন আনতে, তাই আমরা ছোট সাইজের বেগুনটা নেব। দেখুন আর এই বেগুনের এই সাইজের বেগুনটা বন্ধুরা খেতে খুব ভালো। আর এখন গাছ দেখুন সব পুরনো হয়ে গেছে, আর পুরনো গাছে বেশি বড় বেগুনও হবে না, তাই আমরা এই ছোট বেগুন, এখন কোনো রাসায়নিক কোনো শক্তি নেই গাছগুলোতে, যার জন্য গাছের বেগুনের সাইজ ছোট হয়েছে, গাছ পুরনো হয়ে গেছে। আর এই বেগুনটা খেতে খুব অসাধারণ টেস্টি। দেখুন এটা একটু বড় সাইজ। দেখুন আমাদের এক সাইজের বেগুন সব আমরা তুলে নিয়েছি, ছোট ছোট সাইজ। আর এই সকালের ভোরের বেগুন অসাধারণ বন্ধুরা। আর এই গাছের ভেতর থেকে একটা আলাদা স্মেল আসছে, অসাধারণ একটা ফিলিং। পুরো ভিডিওটা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে ভিডিওটি। বন্ধুরা বেগুন তোলা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি আমরা ব্যাগে। এরপর চলুন আমাদের রান্না শুরু হবে। বাড়ি যাই, আমরা তোলা দেখালাম, এরপর কুকিং হবে, আমাদের ঠাকুমা রান্না করবেন। চলুন শুরু করি।
দেখুন বন্ধুরা, চারিদিকে কাশফুলে ভরা নদী নদী বয়ে যাচ্ছে, আর চারিদিকে দেখুন কাশফুল, পুরো একদম শরতের কাশফুল হয়ে পড়ে আছে। এতেই বোঝা যাচ্ছে যে পুজো রব চলে পুজো শুরু হয়ে গেছে। দেখুন এক অসাধারণ দৃশ্য, ওইদিকে সূর্যের আলো কাশফুলের উপর পড়ছে একদম, আর সাইড দিয়ে জল বয়ে যাচ্ছে। কি দৃশ্য একটা সৃষ্টি হয়েছে জায়গাটার, অসাধারণ অসাধারণ। কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগছে এই দৃশ্য আপনাদের। দেখুন কত সুন্দর কাশফুল। আজ আমরা সরষে বেগুন বানাবো, আপনারা দেখবেন। আমি বেগুনটা আগে কেটে নিই। তোমার কয় ভাগ করবো? অল্প বাধা দিয়ে দেখবেন। সর্ষেটা ধুয়ে নেব। টমেটো, সর্ষের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি বেটে নেব। কাঁচা লঙ্কা সর্ষে একসঙ্গে বাটলে ঝাঁঝটা কম লাগে। চাটনিতে যাইও না। এইটা ঘাটিয়ে নেব ভালো করে, জল দিয়ে গুলে নেব। এইটা ঘাটানো হয়ে গেছে, পাতলা করেছি, এবার সেঁকে নেব। উনানটা এবার আমি ধরিয়ে নেব। ধনিয়া পাতা ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। এবার বেগুনটা আমি নুন হলুদ মেখে নেব। হলুদ, নুন, সর্ষের তেল, অল্প বাধা দিয়ে দেওয়া। সাদা হয়ে গেছে, হালকা ভেজে আবার শুকনো লঙ্কা তেলের উপর দিয়ে দেবো। এই সর্ষের জলটা এবার আমি দিয়ে দেবো।
হলুদ, লবণ। ঝোলটা জাল উঠে গেছে, এবার আমি টমেটোর পিউরিটা দিয়ে দেবো। গ্রেভিটা হয়ে গেছে, এবার আমি এই বেগুনগুলো দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। আমাগো সরষে বাগুন ইয়ে গেছে, এখন খাই। খুব ভালো হয়েছে। আপনারা এইরকম করবেন, এইরকম রান্না করবে, খাইয়ে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন আমাকে চ্যানেলটার সাথে।